ফেসবুকে সাদির পোস্ট নিয়ে পড়ে গেছে শোরগোল, ডানা বেঁধেছে সন্দেহ। তাহলে কি পরীর প্রেমে হাবুডুবু খাচ্ছেন তরুণ প্রজন্মের এই সঙ্গীত শিল্পী? 9 ফেব্রুয়ারি রাতে নিজের ফেসবুক ভেরিফাইড পেজে কয়েকটি ছবি পোস্ট করে ক্যাপশনে সাদি লিখেছেন, অন্য কোনো মেয়েকে এখন আমার ভালো লাগে না, আমি পরী ডিজার্ভ করি। আর এরপর থেকেই শুরু হয়ে গেছে নানা ধরনের কানাঘোষা। চলতি বছরের জানুয়ারির শেষ সপ্তাহে চিত্রনায়িকা পরীমনির সঙ্গে আদালতে তরুণ প্রজন্মের সঙ্গীত শিল্পী শেখ সাদিকে দেখা যায়। এ নিয়ে পরে জানা যায় পরীমনির মামলার জামিনদার হয়েছিলেন তিনি। তারপর থেকে গায়ককে নিয়ে শুরু হয় নানা আলোচনা ও চর্চা। এদিকে ফেসবুকে শেখ সাদির পোস্ট এবং পরীমনির এই মন্তব্য দৃষ্টি এড়ায়নি নেটিজেনদের। তাদের কেউ কেউ বলছেন, ভ্যালেন্টাইন উইকে ভালোবাসা দিবসের আগ মুহূর্তে মনের কথা সোশ্যাল মিডিয়ায় প্রকাশ করেছেন তরুণ প্রজন্মের এই গায়ক। কিন্তু আসলেই কি তাই? এ নিয়ে 10 ফেব্রুয়ারি একটি সংবাদ মাধ্যমকে শেখ সাদি বলেন, তেমন সিরিয়াস কিছু ভেবে দেইনি, তারপরও সবাই যে এত সিরিয়াসলি নেবে তা ভাবতেও পারিনি। তবে এখন থেকে ফেসবুকে কিছু লেখার আগে অবশ্যই ভাববো। আমরা সহকর্মী, একসঙ্গে কাজের পরিকল্পনা চলছে, এর থেকে আর বেশি কিছু নয়। এছাড়া এ ধরনের ক্যাপশন সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, চ্যাটজিপিটির কাছে ক্যাপশন চেয়েছিলাম, সেখান থেকে এ ধরনের একটা বাক্য পেয়েছি। তারপরই জানতে চাওয়া হয় গায়কের কাছে, চ্যাটজিপিটি কি আপনার মনের কথা বুঝে গেল? হাসতে হাসতে শেখ সাদি বলেন, বিশ্বাস করুন চ্যাটজিপিটি বেশ স্মার্ট, কিন্তু বিষয়টি এমন নয়। তবে এটা ঠিক, প্রতিটি ছেলে চাইবে তার জীবনসঙ্গী পরীর মতো হোক, পরীর মতো, তাই লিখেছি, তাহলে আমি এখন পরী পেতে পারি। পরীমনির ফেসবুক পেজেও দেখা যায় শেখ সাদির একটি ভিডিও প্রকাশ পেয়েছে। তাতে পরীমনি লিখেছেন, পৃথিবীকে জানতে দিও, তুমি এই পৃথিবীর আলো। এছাড়া 13 জানুয়ারি পরীমনির ফেসবুক পেজে শেখ সাদির আরও একটি ভিডিও প্রকাশ পেয়েছে। একই দিনে শেখ সাদির আরও একটি ভিডিও পরীমনির ফেসবুক পেজে প্রকাশ পায়।